আজকে আপনাদের সম্মুখে পুকুরে সার প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং যাতে পুকুরে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয় এবং মাছের খাদ্য উৎপাদন পুকুর থেকে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা কোন সময় কোন সার এবং কি দিলে জুপ্লাঙ্কটনটা আমাদের তৈরি হয়ে আসবে, ফাইটোপ্লাঙ্কটনটা তৈরি আসবে, খাবার সাশ্রয়ী হবে। তো আমরা আপনাদের সম্মুখে আজকে যে আলোচনাটা করব সেটা হলো খাদ্য তৈরির জন্য কার্প মাছের প্রজেক্টে বা তেলাপিয়ার প্রজেক্টে সার প্রয়োগ বা কি কি উপাদান প্রয়োগ করতে হবে। 1 নাম্বার উপাদান আছে ইউরিয়া সার। ইউরিয়া সার হচ্ছিল প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম, সাথে টিএসপি সার 250 গ্রাম। ইউরিয়া সার এবং টিএসপি সার এই দুইটা সারের সংমিশ্রণে আমাদের ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। টিএসপি সারটা 40 থেকে 48 থেকে 72 ঘন্টা ভিজালে ভালো হয় এবং ইউরিয়া সারটা দেওয়ার 1 ঘন্টা আগে যদি ভিজিয়ে নেওয়া হয় ক্ষতি নেই। বিশেষ করে আমি বলবো যে দেওয়ার 1 ঘন্টা আগে আপনারা পুকুরে পানি ভিজিয়ে নেন, তাহলে হলো ইউরিয়া সারটা গলিয়ে নেওয়া দরকার। এই দুইটা সারের মিশ্রণ আর সাথে কিছু উপকরণ আছে, সেটা হলো সরিষার খোল। আপনার সরিষার খোল কি পরিমাণে দেবেন? প্রতি শতাংশে 75 থেকে 100 গ্রাম প্রয়োজন মোতাবেক। কেউ 50 গ্রামও দিতে পারেন, যাদের প্লাঙ্কটন একটু আছে তারা 50 গ্রামও দিতে পারেন। তবে যে পুকুরগুলোতে প্লাঙ্কটন নাই সেই পুকুরগুলোর জন্য 75 থেকে 100 গ্রাম আপনাকে খোল ভিজিয়ে নিতে হবে 72 থেকে 48 ঘন্টা। আর একটু ভালো করার জন্য আপনারা অবশ্যই ইস্ট ব্যবহার করবেন। ইস্ট এবং নালি, ইস্টের ব্যবহার করলে অবশ্যই আপনাদের নালির ব্যবহার করতে হবে, কারণ ইস্ট মিষ্টি জাতীয় দ্রব্য ছাড়া ভালো কাজ করতে পারে না, কাজই করে না। ভালো কাজ বলতে কাজই করে না। তো অবশ্যই খোল, ইস্ট এবং নালি। ইস্টের পরিমাণটা আপনাকে বলে দেয়। ইস্ট হলো 1 থেকে 2 গ্রাম পার শতাংশে এবং নালি হলো 50 থেকে 75 গ্রাম পার শতাংশে। আর খোল হলো 75 থেকে 100 গ্রাম। খোল, নালি, ইস্ট একত্রে মিক্সার করে পানি দিয়ে 48 থেকে 72 ঘন্টা এক জায়গায় রাখবেন। রাখার পরে আপনি ইউরিয়া সার, টিএসপি সার আলাদা করে রাখবেন। ইউরিয়া সার, টিএসপি সার আলাদা করবেন। দেওয়ার সময় সকল মিশ্রণ আপনার খোল, নালি, ইস্ট এবং হলো টিএসপি ইউরিয়া সার একত্র করবেন। একত্র করার পরে ভালোভাবে মিক্সার করে নেবেন। মিক্সার করে নিয়ে পাতলা চুনের মতন করে নেবেন। নিয়ে পুরো পুকুর চুন যেভাবে ছিটায় দেন সেইভাবে ছিটায় দেবেন। তাহলে অবশ্যই এটা রৌদ্রের টাইমে ছিটাতে হবে। আবহাওয়া খারাপ জনিত কারণে ছিটাবেন না পুকুরে। পুকুরে অবশ্যই রোদের সময় দিতে হবে এবং পুকুরের পানি সর্বনিম্ন 5 ফিট থেকে 7 ফিট থাকলে আপনি এই ডোজটা দেবেন। যদি 5 ফিটের কম হয় তাহলে আপনি ডোজ কম করে দেবেন। যেমন ইউরিয়াটা দেবেন 100 গ্রাম, টিএসপিটা দেবেন 100 গ্রাম, খোল দিবেন 50 গ্রাম, ইস্ট দিবেন 1/2 গ্রাম এবং নালি দিবেন 50 গ্রাম। নালিতে সমস্যা নাই, আপনার সমস্যা হবে ইস্ট এবং খোল ইউরিয়া সারগুলোতে, যাতে পর্যাপ্ত প্লাঙ্কটন হয়ে যায়। পর্যাপ্ত প্লাঙ্কটন হয়ে গেলে আপনার মাছ কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না। যত রোদ আসবে তত হলো প্লাঙ্কটন গাঢ় হয়ে উঠবে, গাঢ় সবুজ হয়ে উঠবে, যার কারণে মাছে আরও ক্ষতি হতে পারে। তো অবশ্যই ফর্মুলেশনটা করার আগে অবশ্যই আপনার পরিমাণটা আপনি জাস্ট লক্ষ্য করে নেবেন যে আপনার পুকুরে কি পরিমাণে দিলে ভালো হয়। বা প্লাঙ্কটন আছে, হালকা প্লাঙ্কটন আছে, তাহলে অল্প একটু কম করে দিবেন, তাহলে প্লাঙ্কটন ভালো হবে। তো আশা করি এই পর্যাপ্ত যদি 5 থেকে 7 ফুট পানি হয় তাহলে আপনি এই ডোজটা করতে পারেন এবং পুকুরে অত্যন্ত সবুজ শ্যাওলা জন্ম নেবে। আপনার প্রাকৃতিক খাদ্যর কারণে রেডিমেড খাদ্য কম লাগবে, মাছের উচ্চতা বাড়বে, সুষম বৃদ্ধি পাবে, খামারি লাভবান হবেন। তো প্রিয় ভাইরা, আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা ভালোভাবে জেনে বুঝে পুকুরে প্রয়োগ করবেন।